যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণতান্ত্রিক দেশ। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে ফেডারেল সরকারের পাশাপাশি প্রতিটি অঙ্গরাজ্য যেন গড়ে তুলছে নিজস্ব নীতি ও আইন। প্রশ্ন উঠছে, এক দেশের ভেতরে কি তৈরি হচ্ছে বহু নিয়মের জটিলতা? গর্ভপাতের অধিকার নিয়ে টেক্সাসে এক ধরনের আইন, আবার ক্যালিফোর্নিয়ায় সম্পূর্ণ বিপরীত। অস্ত্র আইনের দিক দিয়ে নিউ ইয়র্কে কড়াকড়ি, অথচ ফ্লোরিডায় রয়েছে শিথিলতা। এমনকি জলবায়ু ও শিক্ষানীতিতেও দেখা যাচ্ছে অঞ্চলভেদে চরম পার্থক্য। তাহলে প্রশ্ন হলো, এই বিভক্ত নীতি কি যুক্তরাষ্ট্রের ঐক্য ও গণতন্ত্রের ভিত্তিকে নড়বড়ে করছে, নাকি এটা কেবলই একটি বিবর্তনের ধারা? 2025 সালের 29 জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলেছে, ফেডারেল বিচারকরা আর পুরো দেশের জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না। ফলে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে রাজ্যভিত্তিক ভিন্ন নীতি চালু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প শিবিরের জন্য এটি একটি বড় রাজনৈতিক জয় এবং এর ফলে জন্মসূত্রের নাগরিকত্ব নিয়ে অঞ্চলভেদে বিভিন্ন নীতি ও বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার যে নিয়ম বহু বছর ধরে চালু ছিল, তা সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। জন্মসূত্রের নাগরিকত্ব কি? জন্মসূত্রের নাগরিকত্ব অর্থাৎ বার্থ রাইট সিটিজেনশিপ হল এমন একটি নীতি যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়, তা তার বাবা মা অবৈধ অভিবাসী হোক বা অস্থায়ী ভিসাধারী হোক। এই অধিকারটি যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনীতে সুরক্ষিত, যা নিশ্চিত করে যে সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান, তাদের জাতি, পটভূমি বা অভিবাসন অবস্থা যেমনই হোক না কেন। সুপ্রিম কোর্ট কি বলেছে? রায়ে সুপ্রিম কোর্ট জানায়, জেলা আদালতের বিচারকরা আর পুরো দেশের জন্য কোনো ফেডারেল নীতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারবেন না। তারা কেবল নির্দিষ্ট ব্যক্তির বা গোষ্ঠীর জন্য যাদের পক্ষে মামলাটি করা হয়েছে তাদের জন্যই রায় দিতে পারবেন। এই রায়টি এসেছে ট্রাম্প প্রশাসনের এক নির্বাহী আদেশকে কেন্দ্র করে, যা অবৈধ অভিবাসীদের অথবা অস্থায়ী ভিসায় থাকা কিছু ব্যক্তির সন্তানদের নাগরিকত্ব না দেওয়ার চেষ্টা করেছিল। ওই আদেশের বিরুদ্ধে 3টি মামলা হয় এবং তাতে বিচারকরা সারা দেশব্যাপী নিষেধাজ্ঞা দিয়েছিলেন। কি ঘটতে পারে এরপর? এখন থেকে একটি শিশুর নাগরিকত্বের অধিকার নির্ভর করতে পারে সে কোন অঙ্গরাজ্যে জন্ম নিয়েছে তার উপর। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়া বা মেরিল্যান্ডে জন্মগ্রহণকারী কোনো শিশুকে এখনও নাগরিক হিসেবে গণ্য করা হতে পারে, কারণ সেখানে মামলাগুলো চলমান আছে। কিন্তু একই দিনে টেক্সাস বা ফ্লোরিডায় জন্ম নেওয়া শিশুর নাগরিকত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যদি সংশ্লিষ্ট আদালত ট্রাম্পের আদেশকে বৈধতা দেয়। এতে একই দেশে জন্ম নেওয়া শিশুদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম চালু হতে পারে, যা অত্যন্ত অস্থির ও বিভ্রান্তিকর এক পরিস্থিতির জন্ম দেবে। যদিও ট্রাম্প প্রশাসনের নির্বাহী আদেশ এখনই কার্যকর হচ্ছে না, আগামী 30 দিন পর্যন্ত এটি স্থগিত থাকবে। কিন্তু এই সময়ের মধ্যে যদি মামলাগুলো ক্লাস অ্যাকশন হিসেবে স্বীকৃতি না পায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রে ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন নিয়ম কার্যকর হতে পারে। এই রায়ের পর কংগ্রেসে নতুন আইন প্রণয়নের দাবি উঠেছে। অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। জন্মসূত্রের নাগরিকত্ব একসময় যুক্তরাষ্ট্রের অন্যতম গর্বিত বৈশিষ্ট্য ছিল, কিন্তু আজ সেই বৈশিষ্ট্য নিয়েই প্রশ্ন উঠেছে, কে একজন আমেরিকান, এবং তার উত্তর এখন আর জন্ম সনদে সীমাবদ্ধ নেই।